আমরা অনেক সময় দেখব আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে দেখাবে দেয়ার হ্যাজ বিন এ ক্রিটিক্যাল এরর অন দিস ওয়েবসাইটটা চলছে না প্লাগইনের কারণে। সো এই জিনিসটা আমরা কি করে ফিক্স করতে পারবো? সো একেবারে ইজি ওয়ে, এটা খুব যে কঠিন কিছু তা না, আমরা এটা খুব সহজে করতে পারি। এজন্য আমাদের সি প্যানেলে আসতে হবে। ওয়েবসাইটের অবশ্যই সি প্যানেলে আসতে হবে। সি প্যানেল থেকে আমরা চলে যাব আমাদের যে অ্যাক্সেসটা আছে ওইখানে। সো সি প্যানেলে দেখো আমি চলে আসলাম। সি প্যানেলের ভিতরে গিয়ে জাস্ট আমি ডান, আমি সি প্যানেলে চলে আসলাম। খেয়াল করে দেখো, সি প্যানেলে আসার পর আমার ওয়েবসাইটের যে ফাইলটা থাকে কোথায়, অবশ্যই ফাইল ম্যানেজারের ভিতরে আমি দেখব আমার ওয়েবসাইটের রুট ফাইলটা কোথায়, এটা আমি জানি, তাই না? এটা হচ্ছে অবশ্যই তোমার W_ থাকে, বাট এখানে সরাসরি আছে যে W বা হোমে থাকে অনেকের, এরকম থাকলে জাস্ট এই যে public_HTML এর ভিতরে ঢুকবা। ঢোকার পরে দেখো এখানে হচ্ছে ওয়েবসাইটটা, পুরো ওয়েবসাইটের ইনফরমেশন এখানেই রয়েছে। ওকে, সো এখান থেকে আমাদেরকে ফার্স্ট অফ অল যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমার W-content এটাতে যাব। যাওয়ার পরে এখানে দেখো প্লাগইনস আছে। ওকে, প্লাগইনসের ভিতরে যাব। এখানে দেখো কয়েকটা প্লাগইনস আছে। এখানে এটাকে আমি প্রথমেই তোমার রিনেম করার পরে 2 দিলাম। ওকে, রিপ্লেস দিলাম। এখন আমি সাইটটাতে রিলোড দেই, যদি দেখি রিলোড হয়ে কাজ করে তাহলে ভাববো সাইটটা ঠিক আছে, বাট এটাও কাজ করলো না। ওকে, আচ্ছা ডান। তো আমি এই যে ক্লাসিক এডিটরটাকে এডিট করি। এবার আমি রিলোড দেই, দেখো হয় কিনা, হচ্ছে না। সো কি করা যায়, বিকাশকে করলাম, আমি বিকাশকে করার পরে যখন রিলোড দেই তারপরে হইল। তার মানে কি বোঝা গেছে, এই যে বিকাশের যেই প্লাগইনটা এটার জন্য আমার হয়তো ঝামেলা হয়েছে। সো এটাকে আমি এখন কনফার্ম ডিলিট করে দিচ্ছি। ওকে, এবং ক্লাসিক এডিটর এটাকে আমি কনফার্ম ডিলিট করে দিচ্ছি। হুকমার্সটা আমার দরকার নেই আপাতত, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। বাট আমি ভুলেও কিন্তু এলিমেন্টর প্রো এবং এলিমেন্টরটাকে ডিলিট করব না। এর কারণ হচ্ছে যদি আমি এই দুইটাকে ডিলিট করি তাহলে আমার ওয়েবসাইটের যে ইনফরমেশনগুলো বা ওয়েবসাইটের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু তোমার থাকবে না। আমার অ্যাক্টিভ বা প্রো এর দেয়ার ইজ এ নিউ ভার্সন আপডেট, এটা আমি দিয়ে দিই, দেখি কি হয় আপডেটটা দিলে। ওকে, প্রো ভার্সনে আমি যখন এলিমেন্টরে আপডেট দিলাম, দেখো আপডেট হয়ে গেছে, অটোমেটিকলি আপডেট নিছে, যেহেতু এটা আমার লাইসেন্স প্রাপ্ত একটা এলিমেন্টর, আপডেট নিছে। এখন এই দুইটা থাকবে। এখন আমার ওয়েবসাইটটা কিন্তু অ্যাক্টিভলি কাজ করতেছে, তাই না? অনেক সময় দেখবে এরকম ইরর আসে, ইররটা আসলে তোমাকে সরাসরি দেখাই দিবে ইররটা কোথায় থেকে হচ্ছে, কেন হচ্ছে। এর জন্য সি প্যানেলে চলে যেতে হবে। এটা একটা সিম্পল বিষয়, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। সো এতটুকুই তোমাদেরকে আজকের জন্য শিক্ষা দিলাম।